মুসলমান করে ছেলে মেয়েরা পাতা তরুণেরা এই নবীর প্রেমিকেরা কেন না অনেকে যারা আপনারা কলকাতা থেকে এমিরেট ফ্লাইটে যাবেন কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা দুবাই গিয়ে আপনাকে দুইটা কাপড় পরা লাগবে যেটা হচ্ছে ইহরামের কাপড় কেন না ইহরামের কাপড় সিলাইয়ের কাপড় ইহরামের কাপড় পরে আমাদের নিকাহ চলো ইয়ালাম লাপার কিন্তু ফ্লাইটের ভিতরে কাপড় পরা অসুবিধা তাই অনেকে এয়ারপোর্টে কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা আস্তে আস্তে করে মক্কা থেকে চলে যায় মুখ দিয়ে পড়তে লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে 79 নম্বর গিয়ে থেকে কাবায় পৌঁছে যায় বান্দাখানা ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা জীবনে আর কোনোদিন কি কাবা দেখতে পাবো কি জানি না এই নওজোয়ান যুবকেরা আল্লাহর গাজী বান্দারা যখন কাবাকে সামনে রেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না অনেকে যে ওই জায়গাতে মশলা মারে সব থেকে বড় মশলা মারার জায়গা হচ্ছে চায়ের দোকান চায়ের দোকান সব বড় বড় মুফতি সাহেবরা বসে থাকে দে রহিম চা দে এই আজকে ওয়াজ হবে কালকে মশলা চলবে কথা বলে হ্যাঁ কি না জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমরা বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তিরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এখন অনেকে মদিনায় যে মক্কায় যে মশলা মারে বলছে আমরা উমরা করব উমরার আরকান 4টি কটা 4টি ইহরাম করা তোয়াফ করা এই দুটো ফরজ সাই করা মাথা চুল ফেলে দেয়া কটা হটা 4টি যে কেন মদিনায় যাব মুসলমান করে ছেলে মেয়েরা পাতা তরুণেরা এই নবীর প্রেমিকেরা কেন না অনেকে যারা আপনারা কলকাতা থেকে এমিরেট ফ্লাইটে যাবেন কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা দুবাই গিয়ে আপনাকে দুইটা কাপড় পরা লাগবে যেটা হচ্ছে ইহরামের কাপড় কেন না ইহরামের কাপড় সিলাইয়ের কাপড় ইহরামের কাপড় পরে আমাদের নিকাহ চলো ইয়ালাম লাপার কিন্তু ফ্লাইটের ভিতরে কাপড় পরা অসুবিধা তাই অনেকে এয়ারপোর্টে কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা আস্তে আস্তে করে মক্কা থেকে চলে যায় মুখ দিয়ে পড়তে লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে 79 নম্বর গিয়ে থেকে কাবায় পৌঁছে যায় বান্দাখানা ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা জীবনে আর কোনোদিন কি কাবা দেখতে পাবো কি জানি না এই নওজোয়ান যুবকেরা আল্লাহর গাজী বান্দারা যখন কাবাকে সামনে রেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না আরো জোরে বলে শুধু তাই নয় বান্দাখানা কাবা ঘরের কাছে চলে যায় হাজার আসওয়াদ থেকে ডান বগল করে নিয়ে বাম বগলের উপরে কাপড়টা দিয়া হাজার আসওয়াদের কোণ থেকে তওয়াফ করা এই যুবকেরা তবে তওয়াফ করার সময় কাবা দিকে
তাকানো যাবে না, কাবার দিকে তাকানো মাকরুহ। বান্দা খানা 7 বার তওয়াব করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা জমজমের পানিকে সাফা মারওয়ায় চলে যায়। একবার সাফায় যায়, মারওয়ায় আসে, মারওয়ায় যায়, সাফায় আসে। এরকম করতে করতে বান্দা 7 চক্কর হয়ে যায়, মাথা চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়ে মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা বানান, এতে করে আমি নবী খুশি। আল্লাহ আজকের দিনে আমার আল্লাহ জানিয়ে দেয় যে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে কাবাকে কিবলা করে দিলাম। কি করলো আল্লাহ? কাবাকে কিবলা কার খাতিরে? বলো 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 বলো। নবী পাকের খাতিরে। নবী বলছে যারা মদিনায় আসলো, আমি নবী আমাকে সে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিয়ে দিলাম। যারা মদিনায় আসলো, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো, সে জানো 50,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেল। যারা মসজিদে আসলো, মসজিদে নববীতে এসে 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কত ওয়াক্ত? জোরে বলো জোরে বলো। সে যেন আমি নবী আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতি থাকলো। তাহলে সেই জায়গায় আপনি আমি 2 নম্বর মসজিদ, মসজিদে নববী। 3 নম্বর মসজিদুল আকসা, কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, 5 ওয়াক্ত। ফিলিস্তিনের মানুষ বলে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। 6 ওয়াক্ত। একটা জানাজার নামাজ, এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? 11টা ছেলেই মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বলছে শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলে দেব, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? এই তো যুবক গুণ একটু জোরে দিবি, তাকবীর মার দেখি না রে তাকবীর। নিজেরা একজন দাও ক্যানিং এর ছেলে তাকবীর দিতে জানে। এখন বলেন সবাই মসজিদ ভেঙে দিতে চায়, আমরা ভাঙার পক্ষে না গড়ার পক্ষে? জোর করে বলো ভাই। আমাদের কায়দে বাবরি কেড়ে নিয়েছে, আমরা সুপ্রিম কোর্টের বিচারকে প্রাধান্য দিয়েছি, ঠিক কি না? কিন্তু খবর নিয়ে দেখো যে বিচারপতি এখন বিচার কথা বলে, ইনসাফ করে বলো, টাকা যেদিকে বিচারের রায় সেই দিকে। ভাই আপনার ঘরে যদি কেউ একটা ইট ভেঙে দেয়, তার উপরে আপনার রাগ হবে না? হবে না? রাগ হবে তো? তাহলে মসজিদ কার কথা কয়? সবাই মিলে বলবে তো মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে কেউ যদি ভাঙে আল্লাহ ছেড়ে দিবে? ছাড় দেন আল্লাহ, কিন্তু ছেড়ে দেন না, এটা মাথায় রাখতে হবে। জেনে রেখে দেন, কত হাওয়ায় লাফাচ্ছ লাফা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। বিচার এখন ঠিক নয়। আমার মনে পড়ে যে এক দেশে এক পীর আর মুরিদ হেঁটে হেঁটে যাচ্ছে,
ওই দেশে ঘিয়ের দাম কম। বলবে তো ঘিয়ের দাম, সবাই মিলে ঘি খেয়ে খেয়ে মুরিদ বলছে হুজুর আমি যাবো না, বলছে না যেতেই হবে। ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে, ঘাড় মোটা করে, শুনছো তো ভাই, ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে, ঘাড় মোটা করে এখন মুরিদ বলছে না আমাকে যেতেই হবে। এই পীর চলে গেছে, কারণ ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচিল চাপা করে মারা গেছে। দুটো চোর চুরি করতে যে পাঁচিল চাপা করে মারা গেছে। এখন চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিচ্ছে। কার দরবারে? রাজার দরবারে। আর রাজা বলছে ঠিক আছে, ঠিক তো আমার দেশের দুটো নাগরিক মারা গেছে, বিচার করতে হবে। যা বাড়িওয়ালাকে ডেকে ডেকে, এই বাড়িওয়ালা তুমি কেমন বাড়ি তৈরি করেছো? দুটো চোর তোমার বাড়িতে চুরি করতে যে মারা গেছে। বাড়িওয়ালা বলছে রাজা দোষ আমার না, দোষ তো যে রাজমিস্ত্রি তার। রাজমিস্ত্রি বলছে যা তোকেও ছেড়ে দিলাম। রাজমিস্ত্রিকে ডেকে ডেকে, এই রাজমিস্ত্রি তুমি কেমন বাড়ি তৈরি করেছো? বলছে রাজা দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি তৈরি করে দিয়েছে। কে বলছে? মিস্ত্রি বলছে। বলছে যা তোকে ছেড়ে দিলাম, লেবারকে ধরে নিয়ে আয়। তুই কেন মশলা কেমন বানিয়েছিস? যে রাজার দোষ আমারও না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়ছে, ওর বালতিতে পায়ে সটকে মশলা সব পানি পড়ে গেছে। কি করবে, এত মশলা নষ্ট হয়ে গেছে, যা তোকেও ছেড়ে দিলাম। হাতিওয়ালাকে দেখে দেখে, এই তুই কেমন বাড়ি, তুই মশলা হাতি কেন দৌড় কাটাচ্ছিস? যে একটা মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম। মহিলাকে দেখে, এই তুই কেমন চুরি বানিয়েছিস? মহিলা বলছে রাজা দোষ তো আমার না, আমাকে স্যাগরা চুরি বানিয়ে দিয়েছে, আমি পড়েছি যা, যে তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। স্যাগরা বলছে স্যাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। রাজার বিচারের সিদ্ধান্ত হলো যে এই স্যাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে। কার জন্য? যত দোষ নন্দঘোষ। বুঝতে পারছেন? এখন স্যাগরার গলায় ফাঁসি দিবে, গলায় দড়ি দেয়, দড়ি বেরিয়ে চলে যায়, দড়ি বেরিয়ে চলে যায়। এখন যেই দড়ি বেরিয়ে চলে গেছে, রাজা বলছে যা ঘাড় মোটালা লোক খুঁজে নিয়ে আয়। কার কথা একটু আগে বলছি, কারণ মনে আছে দেখো, ইয়েস ওই সে মুরিদ মনে আছে তো, মুরিদ ঘি খেয়ে ঘাড় মোটা করেছে, আর মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে, গলায় দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। আর মুরিদ জিজ্ঞেস করছে রাজা আমার দোষ কি? যে চুপ কর, তোর ঘাড় মোটা এটাই তো সবথেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা। আর মুরিদ বলছে আমার পীরকে ডেকে নিয়ে এসেছে, পীরকে ডেকে নিয়ে এসেছে। পীর বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও। মুরিদ বলছে আমার পীরকে ছেড়ে দাও। দুজনে ফাঁসি দিয়ে টানা হিজরা করছে। আর লাস্টে গেলে রাজা বলছে যা তোদের দুজন কি আজকের দিনে আমি জানিয়ে দিলাম, তোরা দুজনই আজকের দিনে চলে যা। কেউ ফাঁসি দিতে চাই না, তোরা ফাঁসি দেওয়ার জন্য টানা হিজরা করছিস কেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে বলে তাহলে এখন বিচার ঠিক না? কথা বলে না, ভুল হয় না? ঠিক হয়, ভুল হয়। হযরত ওমর ফারুক এক ইহুদির কাছে একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনে নিয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছে। যেই কিনে নিয়েছে ঘোড়াটা জমিনায় বিনায় গেছে। ওমর ফারুক বলছে ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও, ঘোড়া নাও। বলছে না টাকা আমার,
আমি ঘোড়া তো বিক্রি করে দিচ্ছি আপনাকে। খলিফাতুল মুসলিমিন ওমর তখন বিচারপতি ছিলেন কাজী সুরাই, কি নাম বললাম? কাজী সুরাই। তিনি বিচার করছেন, বলছে আজকের দিনে বিচারের রায় ওমরের বিরুদ্ধে যাবে। ওমরকে বলছে, হুজুর যেহেতু আপনি ঘোড়া কিনে নিয়েছেন, তাই ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমরের বিরুদ্ধে রায় চলে গেল। রাজ দরবারে এসে ওমর ফারুক মনে মনে বলছে, আরে কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যা আমি কাজী সুরাইয়ের প্রমোশন বাড়িয়ে দিলাম। আর আমরা যদি সঠিক বিচার করে দেখবেন 3 মাস জেল খাটতে হবে। কথা বলে হ্যাঁ না না বলো, জেনে রেখে দেন। এখন তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনার এই ক্যানিং এর জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে আওয়াজ সেরকম লেভেলের হয়নি, আরো জোরে বলে। কেউ মিটাতে পারবে? আসেন তাহলে আমরা আল্লাহর বলেন ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর গোলাম হতে চান হাত তুলে দেখেন তো দেখি। তাকবীর মার। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? সোয়াদ দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতিটা জায়গায় যে বলে মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় দাঁড়াও। মুসা নবী রাস্তায় গিয়ে দাঁড়ায়, দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা গুনাহগার, আল্লাহ আমি দেখতে চাই নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় বলো বলো ঠিক বলছো নেককার। মুসা নবী আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও হাত তুলেছি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। আসে আমরা আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসি। কয় শ্রেণী? এই 4টে বিষয় নিয়ে আলোচনা করব। তাতে যতক্ষণ সময় লাগে লাগে, শেষ হয়ে গেলে শেষ। জেনে রেখে দেন 4টে বিষয়। নাম্বার 1, মনে রাখবেন, ভালো করে শুনুন ওয়াজ।
শুধু উঁচুকে পড়ে শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। বলো ইনশাআল্লাহ। এই চারটের মধ্যে যদি একটাও আপনি পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোরে বলো। সবরকারী, ধৈর্যশীল। ভাই এখন আমাদের মধ্যে ধৈর্য আছে না উঠে গেছে? কথা বলেন। হ্যাঁ, উঠে না? ধৈর্য উঠে গেছে। নবী বলছে, আমার আল্লাহ বলছে, বান্দা তোরা ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোদের সবর দান করব। এখন বলো, সবর আগে না নামাজ আগে? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে তো জিজ্ঞেস করে জ্বালাবে, রাগ করছো নাকি? সবর আগে না নামাজ আগে? জেনে রেখে ভাইয়ের আব্বারা তরুণেরা, না আগে সবর, তারপরে বলো নামাজ। সবর না থাকলে নামাজ হবে? কথা বলো। হবে? হবে না। আগে ধৈর্য ধারণ করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। বলো ইনশাআল্লাহ। এখন দেখবেন জুম্মার দিনে অনেকে মসজিদে যায়, ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে, প্রথম খুতবা পড়ে বসে, আবার যখন দ্বিতীয় খুতবা পড়ে দেখবেন তখন অনেক যুবক যে ঢুকে আছে না? না, নবী বলছে, ভাই পাখিকে খাঁচায় রাখলে কি হয়? ছটফট করে কথা বলে। আরে হ্যাঁ না বলবে তো রে ভাই। পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে। পাখিকে খাঁচায় রাখলে এখন জেনে রেখে দেন, পাখিকে অনুরূপ ভাবে আপনাকেও জানতে হবে। লক্ষ্য করে দেখবেন, আপনি আমি যদি এরকম ভাবে আমরাও কাজ করি, কি দেখবেন অনেক মানুষ জুম্মার দিনে যায়, যে মসজিদে বসে ছটফট করে, শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো অপেক্ষা, মাঠ টান দৌড়। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, নবী বলছে যারা মসজিদে যে ছটফট করে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যা এদের নামগুলোকে সব মুনাফিকদের খাতায় লে। কাদের খাতায়? মুনাফিক। যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি। কোথায়? কথা বলেন। শ্রেষ্ঠ জায়গায়। আল্লাহ বলবে ফেরেশতারা লে এদের নামগুলো, এরা সব আল্লাহর মুমিন বান্দা। জোরে বলে। তাহলে সবর করতে হবে। হযরত আলীর কাছে একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়িয়ে? বলো। নামাজে দাঁড়িয়ে। হযরত আলী নামাজে, এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, নবীর দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। হযরত আলীর সঙ্গে আলী জিজ্ঞেস করছে, তুমি প্রতিদিন নামাজে দাঁড়াও? এই আমি আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে আসছে, নবীর দরবারে এসে বলছে, হুজুর আমি আজকের দিনে যাই। নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, যাই দেখি। পরের দিন আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, নবীকে এসে বলছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না।
আল্লাহ নবী বলেছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো ইয়া রাসূলুল্লাহ যাও ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলো। 2 রাকাত। আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজ চিন্তা করলে নামাজ হবে হবে না। এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলেন আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে এর ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী তুমি এরকম ভাবে বলবে না। সেই আলীর কথা বলি। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি বলো বলো তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বের হতে চায় না, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবি ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরত আলী এতটুকু টের পাই না। তাহলে সবর আগে কি করতে হবে? বলো বলো ভাই, নবীর মধ্যে সবর ছিল না ছিল? কথা বলে নবীর মধ্যে সবর ছিল না ভাই? নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। ঠিক আছে, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম পেতাম? কোনদিন পেতাম না। আসেন একটু প্রমাণ নেন। মুসলমান বড় ছেলে মেয়েরা তরুণেরা হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী মনটা মারা করে মদিনার মসজিদে নবী আমার মনটা মারা করে মক্কার কাফেরদের কাছে যায়। এলা তুজ বলে পূজারীরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার নবী জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক আজকের দিনে আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো হে জওয়ান যুবকেরা
আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। হযরত আবু বকর জোর করে কাঁদে, বেহুশ হয়ে যায়। সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, নিজের মাকে ডাকে, ও জনম দুঃখী মা, মা গো আমাকে নবীর কাছে নিয়ে চলো। যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো, হে নওজোয়ান যুবকেরা, কেন না তাই আপনাদের উপরে যায় এ ক্যানিং যুবকেরা নবী 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 করো। কেন না আমার আল্লাহ নবী নবী করেছে, উর কালেমা নবী নবী করেছে।